এই যে কাতার বাহরাইন বলেন, কাতার বাহরাইন সিরিয়া, ঠিক আছে, এইসব পাশের দেশই কিন্তু আপনার ওই মিডল ইস্টের ঠিক পাশেই কিন্তু আমাদের এই ফিলিস্তিন রাষ্ট্রটা। তো কিছুক্ষণ আগে দেখলাম এআই রিপোর্টে বলতেছে যে এই পর্যন্ত প্রায় 54,000 ফিলিস্তিনি মারা গেছে। কষ্টই লাগে ভাই, 54,000 ফিলিস্তিনি মারা গেছে, প্রায় 1,10,000 কি হয়েছে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তো এখন যখন এই মুহূর্তে ট্রাম্প মিডল ইস্টে এইসব সুলতান বাদশাহ সম্রাটদের সাথে মিটিং করতেছে, আর ততক্ষণে কিন্তু কত মানুষ অনাহারে আছে আপনারা চিন্তা করতে পারেন। দেখলাম একটা ভিডিওতে 1.8 মিলিয়ন, প্রায় 18 লক্ষ মানুষ, এই ফিলিস্তিনির 22 লক্ষ মানুষের ভিতরে 18 লক্ষ মানুষই দিনে এক বেলা খেতে পায় না। 22 লক্ষ মানুষের ভিতরে 18 লক্ষ মানুষ দিনে এক বেলা খেতে পায় না, এমন এক কষ্টের ভিতর দিয়ে লোকগুলো যাচ্ছে। তো এখন এই যে বালাখানা, এই রাজকীয় অনুষ্ঠান আর কিছু দেখলাম, আপনারা দেখেন গিয়ে কি ভয়াবহ অবস্থা। দেখে কি আসলে মনে হয় যে এরা মুসলিম ভ্রাতৃপ্রতিম একটা রাষ্ট্র, পাশাপাশি রাষ্ট্র, একদিকে ফিলিস্তিন আরেকদিকে মিডল ইস্ট, এই রাষ্ট্রগুলো যেখানে ট্রাম্প গিয়েছেন। একটা বারও এই প্রেসিডেন্ট সুলতান সরকারের পক্ষ থেকে যারা ছিল, সম্রাট বাদশাহ যেই হোক না কেন, একটা বারও মুখ ফুটে কিন্তু এই ফিলিস্তিনি ইস্যুটা নিয়ে সাহস করে ট্রাম্পের সামনে বলির উচ্চারণটা পর্যন্ত করেনি যে ভাই সাহেব আপনি আসছেন ভালো কথা, আমাদের তো অনেক বিলিয়ন ডলার চুক্তি হবে, আমরা অনেক গোলা বারুদ কামান ট্যাঙ্ক আপনার কাছ থেকে কিনবো, অনেক প্লেন টেলেন কিনবো, ভালো কথা সবই ঠিক আছে বস, এই যে দেখেন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের একটা সমস্যা রয়েছে বস, একটুখানি দেখেন, বুঝছেন, এই মানুষগুলোর মাইরা শেষ করে ফেলাইতেছে, এই মানুষগুলোর মাইরা শেষ করে ফেলতেছে বছরে বছর বস প্লিজ একটুখানি দেখেন। আর কিছু আবদার করি না, বুঝছেন, আর কিছু আবদার করি না। এই 3 দেশের সরকার প্রধান, এই সম্রাট, আমির, উজির, বাদশাহ যাই বলে না কেন, বুঝছেন, এরা যদি একটু বার যদি ট্রাম্পের 3 জনে মিলে বলতো যে বস একটুখানি দেখেন না কিছু করা যায় কিনা, তাহলে তো হইতো না। শ্বাস করে একটু তো বলতেন, তারপরে ট্রাম্প করুক আর না করুক সেটা তো পরের ব্যাপার, শ্বাস করে একটু বলতেন। কিন্তু তাদের কোনো এজেন্ডায়, সরকারি কোনো এজেন্ডায় এই যে ডিসকাশনগুলো হয়েছে, এই যে 2 দিন 3 দিন ছিল ট্রাম্প ওখানে, কেউ একটা বার ওই ফিলিস্তিনি প্রশ্নটা মুগ্ধ উচ্চারণ করে। আর ওদিক দিয়ে কী করছে, কাতার সরকার তো পারলে ন্যাংটায় নাচে, বুঝছেন, কাতার সরকার তো পারলে ন্যাংটায় নাচে ট্রাম্পের সামনে, সাথে সাথে একটা $400 মিলিয়ন একটা প্লেন দিয়ে দিছে। আরে ভাই $400 মিলিয়ন প্লেন তো ট্রাম্প আপনার কাছে চাইছে, দরকারও না তো তার, বেহুদা গায়ে পড়ে দিছে। এতই যদি দান সৎকা করার ইচ্ছা থাকে তো প্লেনটাকে বেচে দেন ভাই আরেক জায়গায়। হ্যাঁ, বাজার দর এটা $400 মিলিয়ন, কথা সত্যি, তো বেচে যে পয়সাটা হইতো সেই পয়সাটা দিয়ে দেন। ফিলিস্তিনিদের যে বিভিন্ন আছে না, ফান্ড আছে না, ফিলিস্তিনিদের বিভিন্ন ফান্ড আছে, তো সেই ফান্ডে দিয়ে দেন। কিছু চাউল ডাউল কিনা কেটা খায় তো মানুষ অন্তত এই $400 মিলিয়ন অন্তত 2-4 মাস তো খাইতে পারতোই নাকি।